ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার সন্তানাদি এগুলো তোমার কোনো উপকারে আসবে না বান্দা, যদি তুমি গুনাহমুক্ত একটা কলব নিয়া তাজকিয়ায়ে নফস হাসিল করে দুনিয়া থেকে আসতে পারো। এই পবিত্র আত্মাটাই তোমার কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আমার ভাইরা, এই জন্য ওইদিকে যাবো না। তোমার বলে ফেলে আল্লাহর নবীর কয়েকটা দায়িত্ব ছিল, 4টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব ছিল এটা কি কম, তাজকিয়ায়ে নফস, সাহাবায়ে কেরামকে, উম্মতকে পরিশুদ্ধ করা। আমরা যে সমস্ত কারণে গুনাহ করে অন্তরকে নষ্ট করি, এর মধ্যে একটা কারণ হলো আমরা মনে করি আমরা যখন গুনাহ করি আমাদেরকে কেউ দেখে না, আমরা কারো দৃষ্টির আড়ালে নাই। আমি এই কথাটা বোঝাই আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। কুরআনুল কারীমে সূরাতুল ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা বিল মিরসাদ। তুমি মনে করতেছো তোমাকে কেউ দেখে না, অথচ তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় সতর্ক দৃষ্টি রাখি। এই জায়গাতে আইসা আল্লাহ রাব্বুল আলামিন অনেক শব্দ ছিল ব্যবহার করার মতো, কিন্তু করলেন না, শুধু একটা শব্দ ব্যবহার করলেন, মিরসাদ। ওলামারা জানি বুঝি মিরসাদ ইসমে আলার থেকে শিকার করার যন্ত্র বা মাধ্যম হয়। এক কথায় মিরসাদ বলা হয় শিকারের ওই অবস্থাকে। একজন শিকারী শিকার করার সময় যেমনি ভাবে তীর কিংবা ধনুক হাতে নিয়ে শিকারের দিকেই তাকাই থেকে অন্য কোনো দিকে তার দৃষ্টি ধাবিত হয় না, ওই মুহূর্তটাকে বলা হয় মিরসাদ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরসাদ শব্দ ব্যবহার করিয়া বুঝাই দিলেন, বান্দা একজন শিকারী শিকার করার সময় যতটা নিপুণ ভাবে তার শিকারের দিকে তাকায়া থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও শতগুণ নিপুণ ভাবে প্রতিটি বান্দাকে দেখি। এক নম্বরে শোনো, শাবাবাক ক্বাবলা হারামিক। ও উম্মত, তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো, তোমার যৌবনকাল শেষ হয়ে যাওয়ার পূর্বে। শাবাবাক ক্বাবলা হারামিক, যৌবনকাল চিরদিন থাকে না। মনে পড়ল এক ঘটনা, এক বৃদ্ধ লোক কান্না করতেছে। তো এক যুবক জিজ্ঞেস করলো, আপনি কান্না করেন কেন? তো আমি হারাই ফেলছি। তো কি হারাইছেন? আমি খুঁজে দিই। কই না, তুই খুঁজে দিতে পারবি না। বললেন না, বলেন দেখি। বৃদ্ধ লোক বলে, আরে বেটা, তুই যে যৌবনকালে আসিস না, এই যৌবনকালটা আমি হারাইছি। লাইসা শাবাব ইয়াউদু, যৌবনকাল কখনোই ফেরত আসে না। বৃদ্ধ বাবা যারা আছেন তারা বুঝবেন কথা না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেন, শাবাবাক ক্বাবলা হারামিক। উম্মত, তুমি যৌবনকালকে মূল্যায়ন করো, যৌবনকাল শেষ হওয়ার পূর্বে। আমার ভাইয়েরা, যৌবনকালের ইবাদত, যৌবনকালের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বেশি পছন্দ করেন। সূরাতুল কাহফের 11 নম্বর আয়াতে কারিমায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ঈমানের বিবরণ দিয়ে ঘোষণা করে দিলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক, যে যুবকেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিল, আর ঈমানের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। সরকারে দো আলম আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো আশ্রয় গ্রহণ করার মতো জায়গা থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তারা আরশের ছায়ার নিচে আশ্রয় দান করবেন। এর মধ্যে একজন হলো ওই যুবক। বাবাজিরা আমার, আল্লাহর নবী বলেন একজন হলো, 1 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অতিবাহিত করতে পেরেছে। আমার বাবাজিরা, যৌবনকালটা যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটাইতে পারি, আমাদের জন্য কি পুরস্কার অপেক্ষমান করতেছে। সরকারে তো আলম আল্লাহর নবী ডেকে বলেন, একজন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অসুস্থতার দরুন যখন সে মসজিদে যেতে পারে না, রোজা রাখতে পারে না, ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পারে না, বিছানায় শুয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা এখন ইবাদত করে না কেন? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দা ইবাদত করবে কেমনে? সে তো বৃদ্ধ হয়ে গিয়েছে, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে,
সে চাইলেও তো এখন মসজিদে যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, কোনো সমস্যা নাই, দেখো তো এই বান্দাটা যৌবনকালটা আমার ইবাদতে অতিবাহিত করতে পেরেছে কিনা। ফেরেশতারা বলে, আল্লাহ, এই বান্দা যৌবনকাল আপনার ইবাদতে কাটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, কোন সমস্যা নাই, আমার এই বান্দা যৌবনকালে যত ইবাদত করেছে এখন বৃদ্ধকালে তার আমলনামায় লিখে দাও। রাস করে বলেন সুবহানাল্লাহ। তো যৌবনকালের মূল্যায়ন করতে হবে কিনা? আল্লাহর নবী সময়ের গুরুত্ব দিতে যায়, 1 নম্বরে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালকে কাজে লাগাও, শেষ হয়ে যাবে। কদর না করলে আফসোস করা তার কোনো উপায় তোমার সামনে থাকবে না। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে। সুস্থতা কত বড় নিয়ামত, এই হসপিটালের বেডে যে শুয়ে আছে তাকে জিজ্ঞাসা করে দেখেন বুঝবে। সুস্থতা আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। এজন্য সরকার দু আলম ডেকে বলেন, সিহহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি তোমার সুস্থ সময়টাকে কাজে লাগাও, তোমার কাছে অসুস্থতা আসার পূর্বে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, ও আমার উম্মত, তুমি তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও, তোমার এই সম্পদ, তোমার এই ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বে। আমার ভাইরা, আমি একটা কথা আপনাদেরকে এখন একটু বলতে চাই। এই যে আমরা সম্পদ করি না, সম্পদ, এই সম্পদের আরবি কি জানেন? মাল ইয়ামিলু। মাল, আমরা যারা আরবি মাদ্রাসা ছাত্র যারা আছে তারা বুঝবে, এর অর্থ হলো দাবিত হওয়া, স্থানান্তরিত হওয়া, এক জায়গায় স্থির না থাকা। প্রকৃতপক্ষে একজন মানুষ কখনোই স্থায়ীভাবে সম্পদওয়ালা হতে পারে না। আজকে আপনার সম্পদ আছে, আগামী বছর থাকবে না, আজকে না এমন আগামী বছর থাকবে। এজন্য আল্লাহ নবী বলেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার ধনাঢ্যকে, তুমি তোমার অর্থ সম্পদকে কাজে লাগাও, তোমার এই অর্থ সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বে। কুরআনুল কারীমে তো আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এটাকে বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল মাউত। ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি, যে সম্পদ দিয়েছি, যে টাকা দিয়েছি, এটা তোমরা সময় থাকতে, সুযোগ থাকতে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করো। 4 নম্বরে আল্লাহ নবী বলেন, ফারাগাকা ক্বাবলা শাগলি, তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও, তোমার কাছে ব্যস্ততা আসার পূর্বে। আজকে অবসর, এই সময়টাকে কাজে লাগাও, তোমার কাছে ব্যস্ততা আসার পূর্বে। فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, যখন তুমি অবসর হওয়ার সুযোগ পাও, ওই সময়টাকে তুমি আমার ইবাদতে মশগুল হয়ে যাও। আমার বাইরে অনেকে উঠে যাচ্ছেন, একটা মেহমানের কদর হচ্ছেন, অনেক দূর থেকে এসেছে আপনাদের এখানে। এখন যদি আপনারা এভাবে উঠে উঠে চলে যান, মেহমানের প্রতি মানে এটা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হয়। আমি বলছিলাম মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন। এখন মোনাজাতের দ্বারে কাছে যেতে পারলাম না, আমার পরে একজন সম্মানিত মেহমান রয়েছেন, উনি এসে আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন। তো আপনারা যদি ভেবে চলে যান, এই মাহফিলে আয়োজন কাদের জন্য? আমার জন্য, আমার জন্য এগুলো কথা বলে, আমার জন্য, আপনাদের জন্য। আপনারা যদি না থাকেন তাহলে এগুলো সব বৃথা যাবে। জন্য আপনারা যারা আছেন, আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, আমি অনুরোধ করে বলছি, অবশ্যই মোনাজাত দিয়ে এখান থেকে বাড়িতে যাবেন। বেশি সময় আপনাদের কাছ থেকে নেওয়া হবে না। অনেক সময় আপনারা কষ্ট করেছেন, সেই সন্ধ্যা থেকে নিয়ে শীতের রাতে এই পর্যন্ত আছেন, জাযাকাল্লাহ, অনেক, এতটুকু অনেক। দেখেন, পৃথিবীতে এমন কোনো দেশ আপনি পাবেন না যেইভাবে মাহফিল হয় শীতের রজনীতে, মানুষগুলো কোন কোন শীতের মধ্যে বসে থাকে, আপনি চিন্তা করতে পারবেন না। আমাদের এই মাহফিল গুলো বাতিলদের মাথা নষ্টর কারণ। তারা তো সহ্য করতে পারে না যে আমরা যেখানে বিরানি দিয়া, টাকা দিয়ে মানুষগুলো একত্র করতে পারি না, আর তারা এমনকি কোরআনের পয়গাম শোনায় শীতের রজনীতে, এই ঠান্ডার মাঝে এসে বসে থেকে, বাতিল দেওয়ার অর্থ খুঁজে পায় না, পাবেও না কোনোদিন। তো আমি অন্যদিকে যাব না, যেটা বলতেছিলাম, আল্লাহ নবী বলেন 5 নম্বরে বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও উম্মত, তুমি তোমার যৌবন, তুমি তোমার জীবনকে কাজে লাগাও, তোমার কাছে মৃত্যু আসার পূর্বে। মৃত্যু যদি চলে আসে তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে, হায়াত থাকতে হায়াতকে কাজে লাগাও। আর যদি আমরা কাজে না লাগাই তাহলে আমাদের জন্য কি আফসোস হবে? একটুমান কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, حتى إذا جاء أحدهم الموت
قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا আমরা যদি আমাদের জীবনকে কাজে না লাগাই, আমরা যদি আমাদের জীবনটাকে অনর্থক কর্মের মধ্য দিয়ে শেষ করে দেই, এভাবে যদি শেষ করে আমরা মৃত্যুর দুয়ারে উপস্থিত হই, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের চেহারা যখন সামনে ভেসে উঠবে, তখন আফসোস করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ রব্বির জিউন, ওগো আল্লাহ, দুনিয়াতে আর কিছুদিন আমাকে থাকার সুযোগ করে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আমরা আপনার যে ইবাদতগুলো করতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া আমরা আপনার নাফরমানির মধ্যে দিয়ে আমাদের জীবনটা কাটিয়ে এসেছি, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে আর কিছুদিন হায়াত বাড়ায়া দেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি আয়াত দিয়েছিলাম, এখন তুমি দুনিয়াতে যাওয়ার সুযোগ চাচ্ছ, কখনো নয়, এটা কোনদিন গ্রহণ করা হবে না। সূরা ফাতিরের 37 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে আরেকটু বিশ্লেষণ করে বলছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বলবে, ও আল্লাহ, দুনিয়ার জীবনটা তো আপনার সন্তুষ্টি মোয়াফেক অতিবাহিত করতে পারি নাই, আখরিজনা না'মাল সালিহা, ওগো আল্লাহ, দুনিয়াতে আপনি আরেকটা বার আমাদেরকে আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের অর্থ নিলেও হয়, আবার যদি আপনি যাকাতের অর্থ না নিয়ে অর্থ করেন যে যারা নিজেদের কলবকে পরিশুদ্ধ করবে, সেটাও হবে। কেন? কারণ যাকাতের মধ্যে পরিশুদ্ধ করার অর্থ রয়েছে। তো নিজেদেরকে পরিশুদ্ধ করা, গুনাহ থেকে মুক্ত করা, গুনাহ মুক্ত কলব অর্জন করা, এটা ঈমানদারদের তৃতীয় বৈশিষ্ট্য। কারণ আপনার দুনিয়ার অর্থ সম্পদ যাই কিছু আপনি বলেন, আপনি যদি গুনাহযুক্ত, ময়লাযুক্ত, গুনার নাপাকি লইয়া কবরে যান, তাহলে দুনিয়ার অর্থ সম্পদ আপনাকে কোনোদিনও কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার সন্তানাদি, এগুলো তোমার কোনো উপকারে আসবে না বান্দা, যদি তুমি গুনাহমুক্ত একটা কলব নিয়া তাজকিয়ায়ে নফস হাসিল করে দুনিয়া থেকে আসতে পারো। এই পবিত্র আত্মাটাই তোমার কিয়ামতের ময়দানে উপকারে আসবে। আমার ভাইরা, এই জন্য ওইদিকে যাব না। তোমার বলে ফেলে আল্লাহর নবীর কয়েকটা দায়িত্ব ছিল, 4টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব ছিল এটা কি কম, তাজকিয়ায়ে নফস, সাহাবায়ে কেরামকে, উম্মতকে পরিশুদ্ধ করা। আমরা যে সমস্ত কারণে আচ্ছা ঠিক আছে, তো সত্য কথা বলে শেষ করে দিই। আমরা যে সমস্ত কারণে গুনাহ করে অন্তরকে নষ্ট করি, এর মধ্যে একটা কারণ হলো আমরা মনে করি আমরা যখন গুনাহ করি আমাদেরকে কেউ দেখে না, আমরা কারো দৃষ্টির আড়ালে নাই। আমি এই কথাটা বোঝাই আপনাদের থেকে বিদায় নিব, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। কুরআনুল কারীমে সূরাতুল ফাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না রাব্বাকা বিল মিরসাদ। তুমি মনে করতেছো তোমাকে কেউ দেখে না, অথচ তোমার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সময় সতর্ক দৃষ্টি রাখি। এই জায়গাতে আইসা আল্লাহ রাব্বুল আলামিন অনেক শব্দ ছিল ব্যবহার করার মতো, কিন্তু করলেন না, শুধু একটা শব্দ ব্যবহার করলেন, মিরসাদ। ওলামারা জানি বুঝি মিরসাদ ইসমে আলার থেকে শিকার করার যন্ত্র বা মাধ্যম হয়। এক কথায় মিরসাদ বলা হয় শিকারের ওই অবস্থাকে। একজন শিকারী শিকার করার সময় যেমনি ভাবে তীর কিংবা ধনুক হাতে নিয়ে শিকারের দিকেই তাকাই থেকে অন্য কোনো দিকে তার দৃষ্টি ধাবিত হয় না, ওই মুহূর্তটাকে বলা হয় মিরসাদ। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিরসাদ শব্দ ব্যবহার করিয়া বুঝাই দিলেন, বান্দা, একজন শিকারী শিকার করার সময় যতটা নিপুণ ভাবে তার শিকারের দিকে তাকায়া থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও শতগুণ নিপুণ ভাবে প্রতিটি বান্দাকে দেখি। তবু আমরা গুনাহ করি। সময় সংক্ষিপ্ত না, অন্য কোনো কথা বলতাম।